আমি বাংলা মায়ের দামাল ছেলে, আমার কিসের ভয়, আমার তাজা রক্ত দিয়ে হবেই আবার জয়। লিডার আমি বাংলাদেশ সিনেমার এই টাইটেল ট্র্যাকটা শোনার সময় সত্যি গায়ে কাটা দিচ্ছিল। আর একজনের কথা মনে পড়লো, আবু সাইদ। আবু সাইদ ছাড়াও আরও যারা যারা এই আন্দোলনটাতে প্রাণ দিল, যে বাচ্চা বাচ্চা ছেলেরা, যে বাচ্চা বাচ্চা ভাইয়েরা, তাদের সকলের কথা মনে পড়লো। এই সিনেমাটা দেখে আরও অনেক বেশি রিলেট করতে পারলাম। এখন এই ভিডিওতে কথা বলতে চলেছি লিডার আমি বাংলাদেশ এই সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটা অনেক দিন ধরে দেখবার অনেক ইচ্ছে ছিল। তোমরা নিশ্চয়ই জানো এই সিনেমাটা পাবলিক হয়ে গেছে, তো আমিও দেখে ফেলতে পারলাম এই সিনেমাটা, এবং এই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো এই ভিডিওতে। ডিরেক্টেড বাই তপু খান। আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পেলাম বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। নায়িকা হিসেবে আমরা দেখতে পেলাম বুবলিকে, এবং মিশা সওদাগর সহ, শহীদুজ্জামাল সেলিম সহ আরও অনেকে অভিনয় করলেন এই ছবিতে। তো কেমন লাগলো এই সিনেমাটা? প্রথমেই যদি আমরা এই সিনেমার গল্প নিয়ে একটুখানি কথা বলি, আমরা এখানে দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানের চরিত্রটির নাম হচ্ছে নাসিফ, যে সমাজের তথা দেশের উন্নয়ন ঘটাতে চায়। দেশে যা যা অনৈতিক কাজকর্ম চলছে সেইগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই নাসিফ চরিত্রটি। সে কিভাবে ধীরে ধীরে এই খারাপ পরিস্থিতির দেশটাকে ধীরে ধীরে তার পক্ষে যতটা সম্ভব সে শুধরায়। এবং এই সিনেমাটা থেকে আমরা আরও একটা জিনিস দেখতে পেলাম, যে যদি ইয়াং জেনারেশন একত্রিত হয়ে যায় তাহলে সব সম্ভব। যদি আম জনতা একত্রিত হয়ে যায় তাহলে সরকারকেও টলিয়ে দেওয়া সম্ভব। এটা লিডার আমি বাংলাদেশ ছবির মাধ্যমে তপু খান, ডিরেক্টর তপু খান কিন্তু আমাদের দেখিয়েছিলেন। আর সেই বিষয়টা আমরা রিসেন্টলিও বাংলাদেশে ঘটতে দেখতে পেলাম। তো কিভাবে এই উন্নয়নগুলো ঘটাবে ধীরে ধীরে নাসিফের চরিত্রটা, সে কোন কোন সমাজের খারাপ দিকগুলোকে তুলে ধরছে। একদিকে তো দেখতে পাচ্ছি আমরা যে সমাজ সংস্কারকমূলক কাজ করছে সে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সে যে খারাপ জিনিসগুলো চলছে সেগুলোর প্রতি সে রুখে দাঁড়াচ্ছে। এছাড়াও আরও অনেক 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 বিষয়পত্র, সরকারের যেগুলো ভুল সেগুলো আঙুল দিয়ে দিয়ে দেখানো। ভাই, এইরকম একটা সিনেমা ডিরেকশন দিতে গেলে বুকে দম লাগে, যে কারণের জন্য ডিরেক্টর তপু খানকে প্রথমেই স্যালিউট। এবার যদি আমরা আসি অভিনয় কেমন লাগলো, মেগাস্টার শাকিব খান নাসিফের চরিত্রটি ভীষণ সুন্দর পুল অফ করেছেন। কিছু কিছু জায়গা প্রথম দিক থেকে তার চরিত্রটা যেভাবে এগোচ্ছিল তাতে করে গল্পটা প্রেডিক্টেবল, শেষে গিয়ে যে তাঁরই জয় হবে বা তাদের জয় হবে যারা খারাপ কাজগুলোর বিরুদ্ধে লড়াই করছেন সেটা আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু এই খারাপ কাজগুলোর লড়াইয়ের মুখ্য মানুষটি কিন্তু ছিলেন মেগাস্টার শাকিব খান এই ছবিতে। তাই তিনি তার চরিত্রটাকে যেভাবে বই নিয়ে গেছেন ভীষণ ভালো লেগেছে। এবার যদি আমরা এই ছবির নায়িকাকে নিয়ে কথা বলি, বুবলি, তার প্রথম দিকে তিনি যে ধরনের রাফ অ্যান্ড টাফ একটা ক্যারেক্টার প্লে করছিলেন, মিলা চৌধুরী ক্যারেক্টারটার নাম, এবং সে নেত্রী হতে চায়। প্রথমে আমরা দেখতে পেলাম যে সে কলেজে, ইউনিভার্সিটিতে, কলেজে, এই জায়গাগুলোতে সে জিতে গিয়ে নেত্রী হতে চাইছে। তারপরে সে বড় জায়গায় যাবার স্বপ্ন দেখে। তো প্রথম দিকে সে যেভাবে রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টারটা পোর্ট্রে করছিল, কিছু কিছু জায়গায় তাকে ওভার দ্য টপ লেগেছে। কিন্তু তার পরবর্তীতে যখন তার চরিত্রটা মানে একটা ট্রান্সফরমেশন এলো, যখন খারাপ থেকে সে ভালো হলো, তখন কিন্তু তাকে বেশি ভালো লেগেছে আমার কাছে। এটা আমার ব্যক্তিগত মতামত। এবার যদি আমরা আসি এই ছবির ভিলেন মিশা সওদাগর, তাকে অ্যাজ ইউজুয়াল তিনি যেমন, তাকে তেমনই লেগেছে। তাকে আমার কোনোদিনই খুব খারাপ লাগে না, তাকে এই ছবিতেও আমার অ্যাজ ইউজুয়াল লেগেছে। মিশা সওদাগরজির পরে আমি আরও বেশ কয়েকজনের কথা বলতে চাই। একজনকে দেখে আমি খুবই সারপ্রাইজড হয়েছি এবং আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে MHP এন্টারটেনমেন্ট চ্যানেলের মেহেদি হাসান দাদাকে দেখতে পেয়ে ভীষণ ভালো লেগেছে। আমি তার করা প্রত্যেকটা ভিডিও দেখি এবং তোমরাও নিশ্চয়ই দেখো। পার্টিকুলার একটা দৃশ্য আছে যেখানে রাস্তায় তিনি কলা খেয়ে কলার খোসা ফেলে দেবেন, এবং সেখানে মেগাস্টার শাকিব খানের চরিত্রটা ঢুকবেন। তিনি বলবেন যে আপনি রাস্তার মধ্যে কেন কলার খোসাটা ফেললেন, লোকের বিপদ ঘটে যেতে পারে। তো সেখানে তাদের দুজনের যে কনভারসেশন, এবং এই যে মেহেদি হাসান দাদা যে ক্যারেক্টারটা প্লে করেছেন, সে শাকিব ভাইয়ের কথা মানছে না। সে বলছে তুমি কি নিজেকে বড় হনু মনে করো, এই ধরনের একটা চরিত্র। যেটুকু তার টাইমিং ছিল তিনি খুব সুন্দরভাবে পুল অফ করেছেন ওইটুকুনি চরিত্র, বেশ ভালো লেগেছে দেখতে। এছাড়াও আরও ছোট ছোট কয়েকটা ক্যারেক্টার বলি। একটি ছেলেকে দেখতে পাওয়া গেছে যে কিন্তু সমানে ফেসবুক লাইভ করে, এবং এই যে ফেসবুক লাইভের মাধ্যমে কি কি ঘটছে, কি কি মানে ঘটবে বা ঘটতে চলেছে, এই বিষয়গুলো ঘটছে যেগুলো দেখাচ্ছে, সেগুলো কিন্তু একটা বড় অডিয়েন্স তারাও কিন্তু জানান পায়। এখন সোশ্যাল মিডিয়ার যুগটা এমনটাই। তো এরকম একটা চরিত্র রেখেছে যেটা খুব ভালো লেগেছে। আচ্ছা, মিশা সওদাগরের আমরা ডান হাত এবং বাঁ হাত হিসেবে দুজনকে দেখতে পেলাম, জাদু আজাদজিকে দেখতে পেলাম এবং জাহিদ ইসলাম ভাইয়াকে দেখতে পেলাম। তাদের দুজনকে দেখে খুব ভালো লেগেছে। এবং এলআর খান সীমান্ত, যাকে আমরা প্রিয়তমা ছবিতে মেগাস্টার শাকিব খানের বন্ধুর চরিত্রই প্লে করতে দেখতে পেয়েছিলাম, তাকেও কিন্তু খুব স্মার্ট লেগেছে। স্পেশালি তার লুক, তার হেয়ার স্টাইল, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বেশ ভালো দেখতে লেগেছে। এছাড়াও আরও যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকেই তাদের জায়গায় ঠিকঠাক লেগেছে আমার প্রত্যেককেই। এই ছবিটার মূল যেটা সব থেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এই ছবিটার গল্প, এই ছবিটার ডায়লগ। মেগাস্টার শাকিব খানের নাসির চরিত্রটা যেভাবে নানানভাবে লোককে কি বলবো, তারা সে
মানে হুঁশিয়ার করার চেষ্টা করে যে 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 জিনিসগুলো হচ্ছে সেগুলো ভালো হচ্ছে না। এই যে একটা ছোট্ট জিনিস, সে মহল্লার উন্নয়ন ঘটাতে চায়, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ যে কারণের জন্য সে মহল্লার সব জায়গার লোকজনকে এক জায়গায় করে তাদের থেকে কিছু কিছু টাকা নিয়ে সে মহল্লার উন্নতি করতে চাইছে। সে কি একবারেই সবটা পেয়ে যাচ্ছে? না, তাকেও কিন্তু বাধা পেতে হচ্ছে। সেও যে বাধা ছাড়া এগোচ্ছে তা নয়, এমনটাই আমরা ঘটতে দেখতে পাই। সো এই কন্টেন্টটা এত স্ট্রং, যেটা কিন্তু এই ছবিটার একটা অন্যতম পয়েন্ট। এবার যদি আমি আসি পরবর্তী ডিপার্টমেন্ট, গান নিয়ে। এই সিনেমার দুটো গান আমার খুব ফেভারিট, দুটো গান খুব 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 ফেভারিট। একটা হচ্ছে লিডার আমি বাংলাদেশের টাইটেল ট্র্যাক, যেটার শব্দটা দিয়ে আমি লাইনগুলো দিয়ে আমি রিভিউটা শুরু করলাম, সেই গানটা আমার খুব ভালো লাগে। এছাড়া না, আমার এই ছবিতে 3টে গান ফেভারিট। সুরমা সুরমা গানটাও আমার ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে কথা আছে কথা আছে আমার কিছু কথা আছে আমি সেটা বলবোই। র্যাপ যেটা ইউজ করা হয়েছিল এই গানটাতে, সেটাও বেশ ভালো লাগে। সিনেমাটোগ্রাফি বেশ ভালো লাগলো, লাইটিং এর কাজ বেশ ভালো লাগলো, অবশ্যই ভালো। তবে কিছু কিছু জায়গা দেখে মনে হয়েছে যে খুব বদ্ধ একটা জায়গায় শুটিং, এবং সেটা যে কৃত্রিম উপায়ে শুটিং করা হচ্ছে সেটা দেখে ধরা গেছে। কিন্তু এখন তো আমাদের বাংলা সিনেমার অনেক বেশি বাজেট থাকে না, যে একদম রিয়েল লোকেশনে গিয়ে গিয়ে সমস্ত সময় শুটিং করা পসিবল হবে। তাও সেখান থেকে যতটা ডিরেক্টর করেছেন, ডেফিনেটলি এটা খুবই ভালো একটা প্রচেষ্টা, এটা বলতে পারি। সব মিলিয়ে লিডার আমি বাংলাদেশ ছবিটা, এই যে এখন যে সময়টাতে আমজনতা দেখতে পেয়ে যাবে এই ছবিটা, যাদের দেখার ইচ্ছে তারা খুব রিলেট করতে পারবে রিসেন্ট টাইমে বাংলাদেশে ঘটে যাওয়া এই ঘটনার সঙ্গে। বেশ কিছু বিষয় রিলেট করতে পারবে, বেশ কিছু বিষয়। ভালো লেগেছে সিনেমাটা, বেশ ভালো লেগেছে। তো তোমাদের কি বক্তব্য লিডার আমি বাংলাদেশ সিনেমাটাকে নিয়ে? ডেফিনেটলি কথা বলতে পারো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে টাটা।